একদিন এক পুত্র তার বৃদ্ধ বাবাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেল রাতের খাবার খাওয়ার সময় খাবার তার কাপড়ে ফেললো। তো সেসব দেখে আশেপাশের লোকজন ঘৃণার চোখে দেখতেছিল, বলাবলি করতেছিল। সেসব শোনার পরও বৃদ্ধার ছেলে তার মাথা ঠান্ডা রেখে খাবার শেষ করে তার বাবাকে নিয়ে ওয়াশরুমে যেয়ে তার বাবাকে ফ্রেশ করালো, ময়লা পরিষ্কার করে দিল, মুখ ধুয়ে দিল। এরপর মাথা আঁচড়িয়ে চশমা চোখে দিয়ে চলে যেতে লাগলো। আশেপাশের লোকজন চুপ করে সব কিছু দেখলো। অপর পাশে এক বৃদ্ধা বলল যে, বাবা তুমি কি কিছু রেখে যাচ্ছ? ছেলে বলল, না তো, আমি এখানে তো কিছুই রেখে যাচ্ছি না। বৃদ্ধা বলল, হ্যাঁ বাবা, তুমি রেখে যাচ্ছ অনেক পুত্রের শিক্ষা আর অনেক বাবা মায়ের খুশি। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকমই খাবার খাওয়ার সময় অনেক কিছুই ফেলে দিতাম, অনেক কিছু নোংরা করে ফেলতাম। তো আমাদের বাবা মারা কিন্তু সেগুলো মুখ বুজে সহ্য করে হাসি মুখে আমাদের লালন পালন করেছে। আসলে আমরা ভুলে যাই আমাদের ছোটবেলার কথা, আমরা এমনি এমনি বড় হয়ে যাইনি। বক বক করে ফেললাম অনেক, কিছু মনে করবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো অনেক কিছুই করে ফেললাম সকালে, নাস্তা টাস্তা খাওয়া দাওয়া শেষ করার পর এখন তো কাপড়ও কেটে নিয়েছি সেলাই করার জন্য। সেলাই অবশ্য করি নেই। তারপরে এই যে মোরগ আনলো, এই মোরগ এখন কেটে কুটে দুপুরকার রান্না টান্না করব। তো এখানে 2টা মোরগ আনা হয়েছে। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে এখন হচ্ছে আমি একটু টেনে দিলাম ভিডিওটা, কারণ বড় হয়ে গেলে আপনাদের দেখতে ভালো লাগবে না। তারপর কেটে কুটে এখন হচ্ছে ধুয়ে যেগুলো রান্না করব সেগুলো রেখেছি। আর এই যে এখানে আমি মুগ ডাল ভেজে নিচ্ছি, শেফালি হচ্ছে থালাবাটি ধুইতেছে। আর মুরগির গোশটা আমি ভেজে রান্না করব। এখানে ধুয়ে তারপর হচ্ছে হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ মাখিয়ে নিলাম। 2টা কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটি কড়াইতে তেল দিয়ে দিলাম ভাজার জন্য, আরেকটিতে ডাল বোনার জন্য। তো দেখুন দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি এই যে ডালটাকে দিয়ে দিলাম ঢেলে। এখানে তেলে পেঁয়াজ দিয়েছি অল্প, হলুদ গুঁড়া দিয়ে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, অল্প পরিমাণে গরম মশলা এখানে দিবেন। অবশ্য আমি এখানে থেকে উঠিয়ে রেখেছি, অতটা দিইনি। তারপর হচ্ছে এখানে চিকেন ভাজা হয়ে যাওয়ার পর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম সেই তেলেই, আর একটু তেল এড করে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, এরপর গরম মশলা, এরপর আদা রসুন বাটা, এইসব দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিলাম। এখন হলুদের গুঁড়া দিচ্ছি। তো ভোজে যার যেরকম মনে হয় সেরকম আন্দাজে দিবেন পরিমাণ মতো। এখন আমি পানি দিয়ে কষাতে থাকবো। আর এই পাশে আমাদের ইয়ামিন হচ্ছে দুধ আনতেছে দুধওয়ালার কাছ থেকে। এই পাশে হচ্ছে এই যে ডালটাও হয়ে গেছে, আমি সেইখানে বিলাতি ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। এখন কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সময় লবণ ভুলে গেছি দেওয়ার জন্য। তো এই যে এখন কিন্তু কষানো শেষ হয়নি, তো এই সময়টাতেই কিন্তু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো দেখলে কিন্তু বোঝা যায় উপরে তেল উঠে আসছে। এরপর আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষাতে থাকবো, একদম বেশি কড়া করে কিন্তু ভেজে নেই। এরপর রসুনও দিয়ে দিয়েছি। আসলে রসুনটা আমাদের বাসায় পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়া। আর আলু দিলে কিন্তু কেউ খেতে চাইবে না, তো রসুনটা দিলে অবশ্য সবাই খায়। আর আলু দিলে কিন্তু মাংসের স্বাদটা থাকে না, আলুতে সেটা নিয়ে নেয়। মাংসর চাইতে আলু বেশি স্বাদ লাগে খেতে তখন, এই জন্য রসুনটা দেই। রসুনটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, যেহেতু অন্য কোনো তরকারি আমি এখানে দিই নেই। আর শেফালি এখানে ফার্নিচারগুলো মুছতেছে, ঘর ঝাড়ু দিতেছে। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পর ভালো মতো নেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো। আর এই তো শেফালি এখন আবার ঘর মুছতেছে। তো ও হচ্ছে ঘর মুছে এরপর কাপড় ধুয়ে চলে যাবে।
আমাদের ইয়ামিন হচ্ছে শুয়ে শুয়ে কার্টুন দেখতেছিল। আর এই যে আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এরপর হচ্ছে নামিয়ে নিব। মাশাআল্লাহ খেতে কিন্তু মাংসটা অনেক মজা হয়েছিল রান্নাটা। এই পাশে আমি করলা ভাজি করতেছি। করলাটা কাটার পর লবণ দিয়ে মথে তিতো পানিটা ফেলে দিয়েছিলাম। আর এই তো এখন এটাতে মাংসটা বেড়ে নিয়েছি, ডালটাও বেড়ে নিয়েছি। এখন হচ্ছে ভাত আর করলা ভাজি রান্না করতেছি। তো দেখুন এই যে ভাত ঢেলে নিয়ে আসছি, আর আগেরও ভাজি আসছিল সকালকার, আর করলা ভাজিটা এখনও চুলায় আছে। একদমই শুকনা শুকনা করে ফেলবো ভাজা ভাজা। তারপর নামিয়ে এখন আমরা খেতেও বসে পড়েছি সবাই মিলে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। সবাই মিলে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। সবাই আমরা একসাথে বসে খেতে পছন্দ করি, তাই একসাথে বসে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমাদের বাসায় কিন্তু আমার শ্বশুর আছে। তা আপনার ভাইয়া হচ্ছে এই যে রসুনের কোয়াগুলো চাপ দিয়ে বের করে দিচ্ছে। তারপর সেও খেতে বসে পড়লো। এখন আমিও বসে পড়ব। অলরেডি আমি ভাজি দিয়ে খেয়ে ফেলেছি। খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিন যা করা হয়, এই যে খাওয়া দাওয়া শেষ করে থালা বাটি টেবিল টেবিল ক্লিন করে এরপর কিন্তু রেস্ট নিই কিছুক্ষণ। তো এই যে এখন হচ্ছে থালা বাটি ধুয়ে নিচ্ছি। আর সাইফুল ইয়ামিন কিন্তু এই সময় আবার চলে যায় পড়ার জন্য, আরবি পড়ার জন্য। তো এখন আমি এই থালা বাটিগুলো মেজে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। এখন আবার জায়গাটা জায়গায় রেখে দিব। এই তো তারা দুই ভাই চলে যাচ্ছে আরবি পড়ার জন্য। এরপর এটা হচ্ছে আসরের পর। এই সময় আবার পিঠা পাঠাইছে আপনার ভাইয়া কিনে। তো এখানে ভর্তা, 3-4 পদের ভর্তা, 4 পদের ভর্তা, আর হচ্ছে পিঠা। আর এই যে পাখিও কিন্তু এখন আমাদের সঙ্গী হয়ে গেছে। এগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি, কারণ ভালো লাগে, ওদের দেখতে অনেক ভালো লাগে, তাই আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। আর এই যে আমার গাছেও সুন্দর ফুল ফুটেছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।